যেদিন মাথার উপরে একটা সামিয়ানা আসবে, দুনিয়ার সামিয়ানায় সূর্যের তাপটারে ফিরাইয়া রাখে, দুনিয়ার সামিয়ানায় আকাশের ঠান্ডা নিশিরকে ফিরাইয়া রাখে, কিন্তু ওই সামিয়ানা বানায় দেবে আমার মাওলায় সূর্যের তাপ দিয়া। যেই সূর্যের 13টা মুখ মাওলায় উপরের দিকে ঢাকিয়া রাখছে, ওই মুখ কয়টা খুলি আমার মাওলায় নিচের দিকে দিয়ে আমার হাত মাথার পরে ফুট করিয়ে দেবে। আমার মাওলায় বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আল্লাহ। এখন বলেন ওই দিন কারো মালিকানা থাকবে নি? কারো ব্যক্তিগত প্রভাব থাকবে নাকি? কারো হুঁশ জ্ঞান থাকবে নাকি? জোরে ওই দিনে শান্তির জন্যই হলো মাহফিল। কথা কর না, এই আল্লাহদের সোহবাত পীর মুরিদি। কথা কর না, ঠিক না বলছে? ওই দিনের মানুষের সিরিয়াল হবে কয়েকটা। এক শ্রেণীর মানুষ মামলার সালাম পাইয়া বিনে হিসেবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হিসাব কিতাব হবে। আর এক শ্রেণীর মানুষ আমার মাওলার সাথে ওই দিন কথা বলতে বলতে সাক্ষাৎ করতে করতে রওনা করবে। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। সুবহান আল্লাহু আকবার। তারা বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব কা করো, আরজু হে মাই তুঝে দেখ করো। ব্যস্ত চাই না, দোজখ চাই না, চাই শুধু তোমার, তোমার না লইয়া যাব না ওই অন্ধকার কবর। হায় হায়। আল্লাহ বেহেশতের আশায় তো তোমারে ডাকি নেই, বেহেশতের আশায় তো রাত জাগি নেই, বেহেশতের আশায় আল্লাহু আকবার হারাম থেকে বাঁচি না, বেহেশতের আশায় তো দিনের জন্য শ্রম দেই না, বেহেশতের আশায় তো তোমার প্রেম ভালোবাসা করি নাই। তুমি কেন বা সর্বনাশ গেলা? আসলেই বুঝে আসে না। সর্বনাশে পাইছি কি? সেক্রেটারি সদর কি আমার মতো কিছু আলেমরা একটু বরকতে একটু গলা পাইছে বয়ান করি, কি পাইলাম আসলে বুঝি না। কত রিক্সাওয়ালা, কত সাধারণ মানুষ, কত দোকানদার, কত অশিক্ষিত ছোট্ট মানুষ আজকে মাওলার একেবারে নিকটে চলিয়ে গেছে। চক্ষু বন্ধ করে মালিকের ডাক দিলে আল্লাহু আকবার, আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই কাছেও যদি কেউ থাকে, ওইখানে বসে যদি মালিকের ডাক দিত, তার সিনার মধ্যেও ঝিলঝালা শুরু হয়ে যাইতো। ওনার জিকিরের আওয়াজ যত দূরে যাইতো সবাই কাঁদতো আল্লাহু আকবার। একজন আর একজনের জিজ্ঞেস করতো ভাই তুমি কান্দো কা? এ কয় ভাই তুমি কান্দো কা? কেউ বুঝতো না কেন কান্দে। ওনার জিকিরের তাসির পাশের মানুষের সিনায় ঢুকিয়ে যাইত। এমন চরমনার মুরিদ দেখা যায়, মাদ্রাসাও পড়ে না সাধারণ মানুষ, আর এমন নিগুর ভাবে মালিকের ডাক দেয়, পাশের মানুষের ছোট বাচ্চারাও তার তালে তাল মিলাইয়া ডাকে। আছে না নাই? যখন মুহাব্বতে ডাক দেন দিয়া আল্লাহ, হায় হায় হায়, এ মজা আছে না নাই? যখন পাইবে কেনা, বুঝবে কেনা? বলাইতে আছে আল্লাহ, কে বলাই হ্যাঁ বুঝবে? বলাইতে আছে কে বলাই? কেন বলাই? মা চায় না সন্তান কান্দুক, কেমনে না কান্দে এই কাম করে। আর আল্লাহ পাগলাকে এত কান্দায়, আল্লাহর মায়া বুঝি মারছে এরকম। কি কথা কর না? হ্যাঁ, আল্লাহর মায়া বুঝি মারছে এরকম। কথা কর না? ঠিক নেই কে বেশি বেশি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, সেদিকে যাব না। আমাদের শায়েখকে আমরা সময় দিব। আমি অল্প সময়ের মধ্যে জিকিরের লাইনে যাব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো এই জিকিরের পরিবেশটা তৈরি করতেছি। আগের মতো জিকির নাই কেন বলবো? আমাদের তরিকের মুরব্বীরাই বলতেছে আগের জিকির গেল কই? কারণটা কি? আগের একজন পুরান মুজাহিদ যে জমিনে বসে জিকির করতো, মনে হইতো জানো ওই জমিনের ঘাস লতা পাতায় জিকির করে, মাটিতে জিকির করে। কারণ কি? ইলাইহি তাবতিলা এখনো তৈরি হয় না। জিকির করি মাওলারে, দেল রইছে দোকানে, কথা কর না কেন? জিকির করি মাওলা, দেল রইছে অফিসে। জিকির করি মাওলার, আমার সিনা রইছে জায়গা জমি, ঠিক না বেঠিক জোরে কর? জিকির করি মাওলা, সেজদা দি মাওলা, আমার সিনাটা রইছে মাতুব্বারের দিকে, ঠিক না বেঠিক? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ, যদি এটা তৈরি হইয়া যায়, এবার নামাজে দাঁড়ান, দেখবেন কি মজা। যদি এটা তৈরি হইয়া যায়, এবার কোরআন নিয়ে বসবেন, কালো অক্ষর দেখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন এইটা সিনার মধ্যে তৈরি হইয়া যাইবে, যে সদিমান কানাল্লাহ আগলা হক্তরাবা সুদকে কানাল্লাহ। এটা যখন তৈরি হয়ে যাবে, বান্দার নজরটা আল্লাহু আকবার আমার মাওলার নিয়ন্ত্রণে চলে যাবে। বান্দায় গাছের দিকে তাকাবে, ডালের দিকে তাকাবে, পাতার দিকে তাকাবে, বান্দায় পানির দিকে তাকাবে, মাছের দিকে তাকাবে, মাটির দিকে তাকাবে, আকাশের দিকে তাকাবে। যে তার দেখতা হুমায় তুহে তুয়ার গলবে তু। এই জিনিস তৈরি হয় বেশি বেশি সওবাতের কারণে। কথা কন না কা? কিসের মেহনত? আগে সওবাত, পরে মেহনত। আবু বকর মেহনত পাইছে সওবাতের মাধ্যমে, ওমর মেহনত পাইছে সওবাতের মাধ্যমে। কথা কন না কা? আলী মেহনত পাইছে সওবাতের মাধ্যমে, উসমান মেহনত পাইছে সওবাতের মাধ্যমে, ঠিক না বেটি? জুরি কোন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হইয়া একটা পাহাড়ের নিকট থেকে যাইতেছিল। হঠাৎ পাহাড়ের দিকে তাকাই হাউ হাউ করে কান্না শুরু করছে, আবার একটু মিষ্টি হাসতেছে, আবার রওনা হইছে। সাথীরা বলে, হুজুর এখানে এই ঘটনাটা কেন ঘটলো? একবার হাসলেন, একবার কানলেন, কারণ কি? তোমরা জানো না, আমি বাবার অধীনে থাকাকালীন এখানে উর্দুম্বা বেড়া বুকরি চড়াইতাম, আর আমি খেলাধুলা করতাম। বিকেলবেলা যখন এখান থেকে বিদায় হইতাম, আমার আব্বা আমারে বকাবকি করত, আর বলতো, এ অযোগ্য সন্তান, আমার উর্দুম্বার তো পেটও ভরলো না, তুই তো সংসার করিয়াও খাইতে পারবি না, তুই তো অপদার্থ, অযোগ্য। এই পাহাড়টা দেখলে ইতিহাস মনে পড়ে, আমি এত বড় একটা অপদার্থ, অযোগ্য মানুষটা কার কাছে যাইয়া এত বড় যোগ্য হইলাম? অর্ধ পৃথিবীর বাদশা, কার সৌবতে গেলাম? সে মানুষটা কত সোনা, যার কারণে উমরের মেহনত এমন বাড়া বাড়ছে, আমার মাওলায় অর্ধ পৃথিবীর বাদশা বানাইয়া দিয়েছে। এই ময়দানেও আছে, প্যান্ট শার্ট পরতো, কে দাড়ি কামাইতো, বিড়ি খাইতো, মানুষে মানুষ মনে করতো না। যে আল্লাহর ওলির সোহবতে সরমনের ময়দানে গেল, এখন আল্লাহ পাক অনেক যোগ্যতা তাকে দান করছে। কথা কর না কেন? ঠিক না বেটি? মনে হয় যেন অনেক বুদ্ধিও তাকে মাওলায় দান করছে। এমনও আছে মনে হয় যেন একটা ইউনিয়ন চালাবার যোগ্যতা তার মধ্যে আছে, মনে হয় যেন একটা দেশ চালাবার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, সোহবত লাগায় মেহনত চালাইছে, আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছে। আমরা যোগ্য আল্লাহর ওলি পাইছি, সোহবত লাগাইতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? জোরে বল আল্লাহু আকবার।
হাত নামান। মেহনত শুধু দৈহিক না, শারীরিক না, সব দিকের মেহনত। আল্লাহ রসুলের কাছে এক সাহাবা আইছে। সাহাবাটা কালো, সানি বিলাল যাকে বলা হয়, যুবক মানুষ, খুব সংক্ষেপে বলতেছি। হুজুর আমার বিবাহের দরকার, বিবাহের দরকার, আমার থেকে মাইয়ে দেবে না? আমি কালো মানুষ, আরো গরিব, নাই কিছু। এখন আপনি আপনার কাছে হুজুরি কয় তুমি তো বেহেশতি মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? তুমি কি বেহেশতি মানুষ, তোমাকে মেয়ে দেবে সবাই। যে ওই মদিনা সুন্দরী মাইয়া বিবাহ করাইছে, মোহার দেবে না? হুজুর আমাকে নাই তো কিছু, আর মোহার পাইবি কই? তো এক সাহাবা আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু সম্ভবত ওনার কাছে পাঠাইছে, যাই ক আমার কথা 200 দিরহাম দিতে কয়। লগ লগ 200 দিরহাম দিয়ে গেছে, দিয়ে দিয়েছে। জিগায় না করবা, নবী কইছে দিয়ে দিয়েছে। উসমানের কাছে গেছে, যাও ওখানে যাই বলো 200 কইছে দিয়ে দিয়েছে। কইছে কেটা? কয় নবী। তাড়াতাড়ি নাও। ওদিকে মাইয়া খবর কইছে, আল্লাহ নবী কইছে এই কালো ছেলেটা তোমার মাই দেওয়া লাগবে। কয় নবী কইছে, আমি দিয়ে দিলাম। মেহনত টাকা খালি জিকির করে ঘামাই খেল গেলাম, আসল জায়গা ফাঁকা। এটার নাম মূল মেহনত না। কথা কি বুঝে আইছে? আল্লাহ নবী কয় যারা যারা তোমার সাহায্য করছে, শুধু তুমি না, হ্যাঁ আমি বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলাম।